নবীর সাহাবী হানজালা কই না, ও বিবি না, এতটুকু ধৈর্য আমার কাছে নাই, গোসল করার মতো ধৈর্য আমার নাই, বিদায় দাও, বিদায় দাও। এই বইলা তলোয়ারটা হাতে নিয়ে দৌড় শুরু করে দিলেন উহুদের প্রান্তরে। আল্লাহ কেন কইছেন বন্ধু তোমাকে একদল জামাতে সাহাবা দিয়েছি, এটা বোঝানোর জন্য শোনাইতেছি শুনেন। আল্লাহ যে কইছে বন্ধু তুমি তোমারে সান্ত্বনা দিতেছি, ছেলে নিয়ে গেছি, দুশ্মন তোমারে টিটকারি করে মজাক করে, মন খারাপ তুমি করবা না। তুমি মনে করতেছো আল্লাহ আমার ছেলে সন্তান নিয়ে গেছে বিদায় তো এরা আমাকে মস্কারি করে, এতটুকু ঠাট্টা করে, আমাকে নির্বংশ করে। ও বন্ধু না না না, মন খারাপ করবা না, আমি তোমাকে মন খুশি করার জন্য বলতেছি, ছেলে নিলাম, জামাতে সাহাবা দিলাম। আল্লাহ পাক বন্ধু এমন এক জামাতে সাহাবা তোমাকে আমি আল্লাহ দান করেছি, যেই জামাতে সাহাবা শুধু তোমার জন্য, তোমার জীবনের জন্য তাদের জীবন দিতে রাজি না। তোমার গায়ে একটা ফুলের কাঁটা বিদ্ধ হবে এটাও তারা মানতে রাজি না, এর আগে নিজের জীবন দিতে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু সুফিয়ান মক্কার শুলিতে চড়াবে, আবু সুফিয়ান শুধু বলছিল, এরে আবু খুবাইব একবার শুধু বলো, একবার শুধু বলো, এই শুলিতে তোমাকে চড়াইলাম না, মুহাম্মদকে চড়াইছি, মুখে শুধু বলবা, বাস্তবে না, মুখে শুধু একবার তুমি বলো, বাস্তবে তো হবেই না, মুহাম্মদ তো এখানে না, তুমি তো আমাদের কাছে বন্দী, তোমাকে এখন শুলিতে চড়াবো, ফাঁসির কাস্টে ঝুলাবো, একবার শুধু তুমি বলো তোমার জায়গায় মুহাম্মদ, এতটুকু যদি তুমি মুখে বলো, মুখে, তবুও তোমাকে মুক্তি দিয়ে দেব। আল্লাহু আকবার। হযরত খুবাইব বেঈমানের দল, ভালো করে শুনো, কি কইলি তোরা, কইলিটা কি? আমার জায়গা আমার রসুলের ফাঁসি দিবে আর আমি এটা কল্পনা করবো? আল্লাহু আকবার। আরে বাস্তবতা লাগবে না, আমি কল্পনা করবো, এটাও তো হবে না। আমার রসুলের গায়ে একটা কাঁটা লাগবে আর আমি খুবাইব জীবিত থাকবো, এটাও আমি কোনোদিন ভাবতে পারি না। জীবন তো পড়ে, একটা কাঁটা বিদ্ধ হবে আমার নবীর গায়ে আর আমি খুবাইব জীবিত থাকবো, দরকার নাই এই জীবনের। আবু সুফিয়ান কয়, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাসাবে মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান তখনই বলেছিল, আমি দুনিয়া জুইরা ভালোবাসা দেখেছি, মানুষ মানুষকে ভালোবাসে, কত ভালোবাসা দেখেছি, বন্ধু বন্ধুকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, আশিক তার মাশুককে ভালোবাসে, কত ভালোবাসা দেখেছি, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে যেই ভালোবাসে এমন ভালোবাসা পৃথিবীর কোথাও আমি দেখি না। মুসলমানের পক্ষ থেকে নয়, কাফেরদের লিডার আবু সুফিয়ান বলেছিল, আবু সুফিয়ান বলেছিল এমন ভালোবাসা আমি পৃথিবীর কোথাও পাই নাই। এজন্যই রে ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ বলে, বন্ধু জাননি ইন্না আ'তাইনাকাল কাউসার, ও বন্ধু আমি তোমাকে একদল জামাতে সাহাবা দিয়েছি। এই জামাতে সাহাবা সন্তান জন্ম থাকলে, সন্তান জীবিত থাকলে পরে বাপ মার জন্য যতটুকু ফায়দা হইতো, ওই জামাতে সাহাবা তোমার সন্তানের চেয়েও বেশি ফায়দা দিবে। আল্লাহু আকবার জোরে বলে। সৈয়দে কৌনাইন তেরি জানে সারো কো সালাম, सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, यानी किरदार नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शख्सवारों को सलाम, यानी किरदार नबूवत के सितारों को सलाम। अंबिया के बाद उनके नाम का, उनकी हिम्मत से फूला फूला चमन इस्लाम का। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, এই যুবক নবীজির সাহাবী, আমার ভাইরা বন্ধুরা
জীবন দিতে রাজি, কিন্তু নবীর গায়ে একটা কাটা বিদ্ধ হবে কেউ রাজি না। উহুদের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র বিয়ে হলো, নবীজি বিবাহ পড়াইলেন। বাসর করে তিনি যাবেন, নবীজি বলতেছেন হানজালা রে, ও হানজালা, নতুন বিবির সাথে বাসর করে যাও। ইয়া রাসূলুল্লাহ, মন চায় বাসর করে যাই না, উহুদের যুদ্ধে যাই। আমার মন তো বাসর করে যাইতে চায় না গো নবী, উহুদের যুদ্ধে যেতে চায়। নবী কই না রে হানজালা, বাসর করে যাও, বিবির নতুন বিবির হক আছে, তবে কানটা উহুদের দিকে খাড়া রাইকো। আল্লাহু আকবার। কানটা খাড়া রাইকো। হযরত হানজালা নতুন বিবির সাথে পরিচয় হলো, বাসর করে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হলো। হঠাৎ করে তিনি শুনতে পেলেন, আওয়াজটা শোনা যায়, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নেই। আওয়াজটা শোনা মাত্রই হানজালা লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলেন, তলোয়ারটা লাফ দিয়ে হাতে নিলেন। বিবি সাহেব বলতেছে, স্বামী গো কই যাও? হানজালা কই, বিবি, কানে একটা আওয়াজ আইলো, আমার নবী বুঝি দুনিয়ায় নাই। ও বিবি, আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালা দুনিয়ায় তাইকে কি করব গো? আমার টাকার কোনো প্রয়োজন নাই, বিদায় দাও, আমি উহুদের দিকে যাচ্ছি, আমাকে এখনই তুমি বিদায় দাও। বিবি বলতেছে, স্বামী গো, ও স্বামী, গোসলটা তোমার উপর ফরজ হয়েছে, গোসলটা অন্তত তুমি করে যাও, কারণ আমি জানি আল্লাহর রাস্তায় কেউ যদি শহীদ হয়ে যায় তখন তারে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে শহীদের লাশ দাফন করা হয়, জানাজা দেওয়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে শহীদদেরকে, কি নিয়ে আইছো? কইব, মালিক তোমার রাস্তায় জীবন দিয়েছি। আল্লাহ বলবেন, প্রমাণ প্রমাণ, দলিল দলিল। সাথে সাথে তারা রক্ত মাখা দেখো আল্লাহর সামনে সাক্ষী দিয়া দিবে। এই জামা রক্ত মাখা জামা আল্লাহর সামনে সাক্ষী হিসাবে পেশ করবে আর বলবে, মালিক এই যে তোমার রাস্তায় শহীদ হয়েছি, আমার রক্ত মাখা জামা, রক্ত মাখা দেহ, এজন্য কাউকে গোসল দেওয়া হয় না। কিন্তু যদি কারো উপরে গোসল ফরজ হয়ে থাকে, তখন শরীয়তের বিধান হলো তারে গোসল করায়া তখন তোমরা তার জানাজা দাও, দাফন করো। বিবি সাহেব বলতেছি, স্বামী গো, ও স্বামী, তুমি উহুদের ময়দানে যাইতেছো যাও, আপত্তি নেই, আমি বাধা দেব না। আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমারও দুনিয়াতে থাকার শখ নাই, আমারও দুনিয়াতে বেঁচে থাকার শখ নাই, সংসার করারও শখ নাই। যাও গো স্বামী, যাও, তবে গোসলটা করে যাও। যদি এই যুদ্ধে যায় তুমি শহীদ হয়ে যাও, তাহলে তো কেউ জানবে না তোমার উপর গোসল ফরজ ছিল। তোমাকে গোসল না করায় যদি দাফন দেয়া দেয়, তাহলে তো এটা হয় না। আমি তো জানি তোমার উপরে গোসল ফরজ, এজন্য স্বামীকে আমি অনুরোধ করি, গোসলটা কইরে তুমি জিহাদে যাও। শহীদ যদি হয়ে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে দেখা হবে। নবীর সাহাবী হানজালা কই, না ও বিবি, না, এতটুকু ধৈর্য আমার কাছে নাই, গোসল করার মতো ধৈর্য আমার নাই, বিদায় দাও, বিদায় দাও। এই বইলা তলোয়ারটা হাতে নিয়া দৌড় শুরু করে দিলেন উহুদের প্রান্তরে। আল্লাহ কেন কইছেন বন্ধু, তোমাকে একদল জামাতে সাহাবা দিয়েছি, এটা বোঝানোর জন্য শোনাইতেছি, শুনেন। আল্লাহ যে কইছে, বন্ধু তুমি তোমারে সান্ত্বনা দিতেছি, ছেলে নিয়ে গেছি, দুশ্মন তোমারে টিটকারি করে, মজাক করে, মন খারাপ তুমি করবা না। তুমি মনে করতেছো আল্লাহ আমার ছেলে সন্তান নিয়ে গেছে বিদায় তো এরা আমাকে মস্কারি করে, এতটুকু ঠাট্টা করে, আমাকে নির্বংশ কয়। ও বন্ধু, না না না, মন খারাপ করবা না, আমি তোমাকে মন খুশি করার জন্য বলতেছি, ছেলে নিলাম, জামাতে সাহাবা দিলাম। ইবলিসে মদিনায় এই আওয়াজটা তুইলা দিছে, মুহাম্মদ কতল হয়ে গেছে, কিন্তু নবীজি আহত হয়েছেন। নবীজি নিহত হন নাই, শহীদ হন নাই, নবীজি আহত হয়েছেন। এই আওয়াজটা যখনই মদিনার মানুষের কানে কানে পৌঁছল, যুবক
সাথে সাথে দেখা যায় নারীরা ঘর থেকে পাগলের মতো বের হয়ে গেল, ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে করে ঘর থেকে বের হয়ে গেল, যুবকগুলি হাতে যা পাইল তা নিয়েই তারা ঘর থেকে বের হয়ে উহুদের দিকে দৌড়াইতে লাগলো। কেউ ঘরে নাই, মদিনার কেউ ঘরে নাই, সবাই উহুদের দিকে দৌড়ায়। আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, আমাদের তাইকে কোনো লাভ নাই, সবাই উহুদের দিকে দৌড়ায়। এইদিকে হানজালা তিনিও তো উহুদের ময়দানে তলোয়ার নিয়ে হাজির। দুশমনকে লক্ষ্য করে বলেন, রে দুশমনের দল, আমি হানজালা বাসর গরু কুরবানি দিয়ে চলে এসেছি, নতুন বিবির মায়া কুরবানি দিয়ে চলে এসেছি, আমার নবী দুনিয়ায় নাই, আমি একটা বেঈমানরেও আর ফেরত যাইতে দিব না, একটা বেঈমানরেও ফেরত যাইতে দিব না। তলোয়ার ঘুরাইতে শুরু করলেন আল্লাহর নাম লইয়া। ওই তলোয়ারের ভিতরে আল্লাহ এত শক্তি দিয়েছেন, এক একটা ঘুরানি দেন শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে। হযরত হানজালা অসংখ্য গণিত দুশমনকে জাহান্নামে পাঠাইয়া সবগুলি দুশমন হানজালার দিকে টার্গেট কইরা ওনার দিকে তীর মারতে লাগলো বৃষ্টির মতো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে ফেলল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এরকম ভাবে আগলায় রাখলেন। আমার নবী যখন আহত হয়েছেন, বৃষ্টির মতো তীর আসতেছে নবীর দিকে, নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এইভাবে বুকের সাথে আগলায় রাখলেন আর নিজের পিঠটা দিয়ে দিলেন দুশমনের দিকে। পিঠটা দিয়ে বলতেছে, রে দুশমনের দল, যত পারো তোরা আমার পিঠে তীর মারো, আমার পিঠটা চালুনির মতো ঝাঁঝরা বানায় দাও, আমি উহ আহ করব না, তবু আমার মায়ার নবীর গায়ে তীর মারবি না। পিঠটা চালুনির মতো ঝাঁঝরা হয়ে গেল, চালুনির মতো ঝাঁঝরা হয়ে গেল। নবীকে এইভাবে মুখে আগলায় রাখলেন। উহুদ পাহাড়টা আওয়াজ দিয়া বসলো, উহুদ পাহাড়টা ফেটে গেল। পাহাড় আওয়াজ দেয়া কয়, নবী গো, আমার মাঝে আপনি আশ্রয় নেন। যেদিন উহুদ পাহাড় দেখতে গেছি আল্লাহ পাক নেওয়াইছেন, ওই যে ফাটাটা উহুদ পাহাড় ফাইটা নবীর একটু আশ্রয় দিছে, এই জায়গাটার মধ্যে অনেকে ওইটা ওইখানে যে আশ্রয় নেয়। আমি নিজেও দেখেছি, অবাক হয়েছি। উঠতে বড় কষ্ট হয়, রিস্ক আছে, পা যদি পিছলে যায় আপনি পড়ে যাবেন, পড়ে গেলে আপনার আর খোঁজ পাওয়া যাবে না। কিন্তু আমি যখন দেখলাম ইন্দোনেশিয়ার মহিলারা পর্যন্ত উঠতেছে, পাথরে পাথরে পাড়া দিয়া দিয়া ওই জায়গাটায় যে পৌঁছতেছে, এমন ভাবে পাহাড়টা ফাটছে, এমন ভাবে ফাটছে, এখনো সেই ফাটা আছে। পাহাড়টা এমন ভাবে ফাটছে, ওই ফাটা জায়গার মধ্যে যদি কেউ একটু লুকায়া পড়ে, নিচ থেকে বুঝবার কোনো কুদরত নাই মানুষটা কোথায় আছে। ওই জায়গায় যে যায় যখন এই গর্তটার ভিতরে যায় ঢুকে, একজন মানুষই শুধু এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবে, দুইজন সম্ভব না, এতটুকু ফাটা। অর্থাৎ এই জায়গায় আপনি গেলে পরে আপনার বডিটা যেখানে যেখানে লাগবে, নিশ্চিত আমার মায়ার নবীর বডিটাও এইভাবেই লাগা ছিল। কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য হযরত হানজালার বিবি পিছনে পিছনে দৌড়ে আসতেছেন, কারণ তিনি দেখতেছেন স্বামী গোসলটা করে যায় নাই। যদি সে উহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তো তার গোসল না দিয়ে জানাজা দেওয়া হবে, কেউ তো জানবে না তার গোসলটা ফরজ ছিল।
আমি তাকে এই খবরটা নবীর জানানো দরকার। হানজালার বিবি উহুদের ময়দানের দিকে দৌড়ায়। এর যুবক কত মহিলা দৌড়ায়, কেউ কয় মারে তুমি যায় লাভ নাই, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। মহিলায় কয় বাবা ছেলের খবর নিতে উহুদে দৌড়াই না, বলো আমার নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পর কয় মা গো সামনে দেও না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে গো। বিব মহিলায় কই বাবা রে আমি স্বামীর খবর নিতেও যাই না, আমি দৌড়াইতেছি আমার মায়ার নবী কেমন আছে বলো। ভাই শহীদ হয়ে গেছে, কই ভাইয়ের খবর নিতে আসি নাই, ছেলের খবর নিতে আসি নাই, স্বামীর খবর নিতে আসি নাই, এসেছি আমার নবীকে দেখার জন্য। আল্লাহ নবীর চেহারা দেখা মহিলায় কই নবী গো স্বামী হারানোর বেদনা, ভাই হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা সব ভুলে গেছি আপনাকে সুস্থ দেখা, আপনার চেহারাটা দেখে আমি সব ভুলে গেছি। আল্লাহ কেন কইছে বন্ধু ছেলে নিয়ে গেছি জামাতে সাহাবা দিছি। আল্লাহু আকবার জোরে কন না কেন। ছেলে নিয়ে গেছি জামাতে সাহাবা দিছি। বিবি সাহেব উহুদের ময়দানে মায়ার নবী দয়ের নবীকে যায় বলতেছে নবী গো আমি হানজালার বিবি এসেছি গো নবী। ও গো নবীজি জানি না আমার স্বামী হানজালা তিনি শহীদ না গাজী, জানি না তিনি শহীদ না গাজী। নবী গো একটা খবর দিতে এসেছি, হয়তো আপনারা কেউ এটা জানবেন না, জানার কথাও না, আমি শুধু এই খবরটা জানি, বিষয়টা শুধু আমি জানি গো নবী। যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন আল্লাহর তৈরি জান্নাতের স্বামীর সাথে দেখা হবে। একটা রাত শুধু স্বামীর সাথে ছিলাম, তাও অর্ধেক রাত খবর পেয়ে মায়ার নবী দয়ার নবী পাগল পাড়া। ওগো নবীজি যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন গোসল সারা তারে দাফন দিন না, কারণ তার উপরে গোসল ফরজ হয়েছে। এই খবরটা দেওয়ার জন্য আমি উহুদের মাঠে এসেছি। আল্লাহর নবী রহমতের নবী কই সাহাবীরা উহুদের ময়দান তালাশ করে দেখো আমার হানজালা কোথায়। জীবিতদের ভিতরে হানজালাকে পাওয়া যায় না। নবী কই তাহলে তো হানজালা শহীদ হয়ে গেছে, লাশটা খুঁজো। লাশ খুঁজে তালাশ করে দেখা যায় সবার লাশ পাওয়া গেল, হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী কই মালিক কই আমার হানজালা কই, আল্লাহ আমার হানজালা কই। নতুন বিবিকে বিছানায় রাইখা আমি নবীর প্রেমে পাগল হইয়া যে শহীদ হলো, কই আমার হানজালা কই গো মালিক কও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বন্ধু তোমার হানজালা যে গোসলটা করা পর্যন্ত তার ধৈর্য ধরল না, আল্লাহর জন্য নবীর জন্য আইসে জীবন দিয়ে দিল। আমি আল্লাহ তার শাহাদতের উপর এত খুশি হয়েছি বন্ধু, তার লাশটাকে আসমানে উঠাইয়া ফেরেশতাদের দ্বারা তারে গোসল করাইতেছি। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। والليل مغي زلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارت والعصر مغي دور نبوت کی بشارت ہر پھول مغي روی مدینہ کا تبسم शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तासीन इशारा ये रमज़ों की कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ
একটা কোণার মধ্যে আমি হানজালার লাশটা দেখেছি গো নবী, কিন্তু লাশের মধ্যে কোনো রক্তের দাগ নাই, একদম পরিষ্কার। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দৌড়ে ময়দানের কোণায় চলে আসলেন। আইসে দেখেন হানজালার লাশ থেকে এখনো গোসলের পানি টপটপায়া পড়তেছে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এজন্যই নবীর এই সাহাবীর উপাধি হলো গাসিলুল মালাইকা। ফেরেশতাদের দ্বারা আল্লাহ যারে গোসল করাইছে, ফেরেশতাদের দ্বারা আল্লাহ যারে গোসল করাইছে তিনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর যুবক, এজন্যই আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু ছেলে নিয়ে গেলাম, কাউসার তোমাকে দিলাম। কাউসারের একটা অর্থ আল্লাহ কয় বন্ধু ছেলে নিয়ে গেলাম, জামাতে সাহাবা দিলাম। আল্লাহু আকবার। এ বন্ধু, সমস্ত নবীদের ভিতরে তোমাকে সম্মানী বানাইলাম। মসজিদে আকসা আদম নবী থেকে নিয়ে সব নবী আল্লাহ জমা করলেন। আমার নবীকে আল্লাহ পাক উম্মে হানির ঘর, মক্কায় বাইতুল্লাহ উম্মে হানির ঘর থেকে নবীজিকে জিব্রাইল মারফতে আল্লাহ পাক বুরাকের পিঠে সওয়ার করায়া বাইতুল মুকাদ্দাসে হাজির করাইলেন। সব নবীর সাথে নবীর পরিচয় হলো। আদম নবী পরিচয় পর্ব শেষ করলেন, ইব্রাহিম পরিচয় পর্ব শেষ করলেন, নূহ নবী পরিচয় পর্ব শেষ করলেন, সকল নবীর সাথে পরিচয় শেষ হলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কই জিব্রাইল আযান দাও, আযান। জিব্রাইল আমিন আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ বলতেছে বন্ধু তুমি, আল্লাহ পাক বলে জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয় মালিক কোন নবীর নাম নেব? এখানে তো আদম নবীও হাজির, নূহ নবীও হাজির, ইব্রাহিম নবীও হাজির, আজানের মধ্যে কোন নবীর নাম আমি নেব মালিক তুমি কও। আল্লাহ পাক কয় রে জিব্রাইল কি প্রশ্ন করেছো? আমি আল্লাহ সকল নবীকে হাজির করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আজকের এই এত বড় মাহফিল, এত বড় জামাতের, এত বড় মজমার প্রধান অতিথি আমার বন্ধু। আল্লাহু আকবার। আজকে এত বড় মজমা সদক্ষ পয়গম্বর আমি আল্লাহ জমা করেছি, আকাশের সম্মানিত ফেরেশতারা এখানে জমা। আজকে জামাত হবে মসজিদে আকসায় জামাত, 2 রাকাত নামাজের ইমাম হবে আমার বন্ধু, প্রধান অতিথি হবে আমার বন্ধু। আজানে তুমি কার নাম বলবা কি প্রশ্ন করেছো? দেরি করো না আমার বন্ধু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আজানে ঘোষণা করো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী মায়ার নবীর নাম আজানে উচ্চারণ হলো। এইবার আল্লাহ কয় মসজিদে কাতার বন্দী হইতে বলো, সকল নবীকে যে বলো কাতার বন্দী হওয়ার জন্য। সামনের কাতারে সকল পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর সামনের কাতারে দাঁড়াইলেন, নবীজিও তিনি সামনের কাতারে। নবীজি বলেন আমি দেখতেছি একদম মিম্বরের বরাবর, মেহরাবের বরাবর জিব্রাইল দাঁড়াইছেন, আমি জিব্রাইলের পাশে দাঁড়াইলাম। জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন, কাতার সবাই সোজা করে ফেলছে, একামত শুরু হয়ে গেছে, অথচ ইমাম কে হবে কেউ জানে না। আল্লাহর নবী বলেন আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো একামত শেষ হওয়ার পর জিব্রাইল নিজেই হয়তো ইমামতি করবে। একামত শেষ হলে পরে নবী জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করে ভাই জিব্রাইল কও না ইমাম সাহেব কই, ইমামতি করব কেডা? সাথে সাথে জিব্রাইল মুচকি হাসি দিয়া আমার আপনার নবীর হাত মোবারক ধইরা কই নবী গো, আজকে এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই দান করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुंद तरी में लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद।
आकों की जिया दिल की जिला नाम मोहम्मद मुसलमानेर आवाजे बोलेन अल्लाहु আকবার नबीजी इमामती करलेन এইবার নবীজি উর্দু আকাশে গমন শুরু হয়ে গেল এইদিকে ঘটনা ঘটে গেল একটা রোম সম্রাটের কাছে নবীজি এই মেরাজের সফরের পর নবীজি আইসে তিনি দাওয়াতের কাছে শুরু করলেন চিঠি লিখলেন কালেমার দাওয়াত দিয়া রোম সম্রাটের কাছে রোম সম্রাট কয় মুহাম্মদের পক্ষ থেকে কালেমার দাওয়াত দিয়া চিঠি আইছে মুহাম্মদ কেমন মানুষ আমার একটু জানা দরকার দেখো তো আমার রাজ্যে মক্কার কোনো মানুষ আসেনি খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ানকে পেয়ে গেল সে তো কাফেরদের লিডার নবীজির সাথে চরম দুশমনী আবু সুফিয়ানকে ধরে বাদশার দরবারে হাজির করা হলো বাদশাহ কয় বাড়ি কই তোমার কয় মক্কায় মুহাম্মদ রে চিনোনি কই চিনি না মানে খুব ভালো করে চিনি কয় মুহাম্মদ কেমন মানুষ কও তো এখন আবু সুফিয়ান পড়ছে বিপদে যদি কয় মুহাম্মদ খারাপ তাহলে তো এটা একবারে জিতা মিশা কথা না তুই না তুই জিতা মিশা কথা কইনি আপনারা ডাহা মিশা কথা জিতা মিশা কথা খারাপ মিশা কথা আবু সুফিয়ান ভাবে আমি যদি বলি মুহাম্মদ খারাপ তাহলে এটা খারাপ মিশা কথা কারণ আরো 5 জন বা 10 জন যদি মক্কার পায় সবাই কইব মুহাম্মদ বালা আর আমি একটা নেতা হইয়া এরকম মিশা কথাটা একবারে জিতা মিশা কথা খারাপ মিশা কথা কেমনে কই পড়ে গেছে বিপদে এখন যদি কই মুহাম্মদ বালা তাও বিপদ রুমের বাদশাহ কইব বালা যদি হইতে মানো না কেন ঠিক না ফাঁকি দিয়ে মারছে জবাব ফাঁকি দিয়া ফারি জবাবটা দিছে কি কয় হাঁপো না মুহাম্মদ ভালো না খারাপ আমি বলবো না আমি একটা কথা বলি মুহাম্মদ কি কইছে শুনেন এটা শোনার পরে আপনি বুঝবেন মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয় মুহাম্মদ ভালো না খারাপ আপনিই সিদ্ধান্ত দিবেন আমি কেন বলবো কই কি কয় কয় মুহাম্মদ কয় গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে ওই তারিখটা আগে কইছে না আগে না কইছে মুহাম্মদ কয় রাতের কোনো একটা অল্প টাইমে সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করছে তাও বুরাকের পিঠে সওয়ার হইয়া এই বুরাকের এক একটা কদম নাকি দৃষ্টি যতদূর এতদূর বুরাকের কদম যায় এই বুরাকের পিঠে সওয়ার হইয়া সে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস আসছে এখানে 1.5 লক্ষ নবী নাকি আল্লাহ জমা করছে এখানে নাকি বুরাক বান্দা হইছে তারপরে আজান হইছে নামাজ হইছে এই নামাজের ইমামতি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি করছে এরপরে ইনি নাকি এখান থেকে আবার আল্লাহর সাথে সাক্ষাতের লাগি প্রথম আকাশ পাড়ি দিয়া দ্বিতীয় আকাশ পাড়ি দিয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া আল্লাহর সাথে কথাও কইছে আবার এখান থেকে নামাজও লই আইছে এই সফর শেষ করে আবার ইনি মক্কা আইছে যে ঘরে ঘুমো আছিল ওনার ফুফুর ঘর এখানে আইয়া এই যে এত লম্বা সফরটা করছে এই সফরটার ভিতরে সময় লাগছে মুহাম্মদ কদ্দুর কই জানেন রোম সম্রাটকে কদ্দুর কই এত লম্বা সফর করছে তার সময় বের হইছে এতটুকু যে বিছনাত থেকে সে উঠতে গেছে এই বিছনাত এখনো তার শরীরের গরম রইছে গরমই এখনো কমছে না কি করবে এই কথা কোয়া মাত্রই রুমের বাদশা মাথায় হ্যাং মারছে মোবাইলে হ্যাং করেনি হ্যাং বুঝেননি হ্যাং মারছে কই কিতা কইলে আরেকটু কৌশান কই যে এই ঘটনা কইটা কেমনে সম্ভব আবু সুফিয়ানকে এই জন্যই তো কইছি আমি কইমু না আপনি কোন ইজাত কথা যে কয় সে কেমন মানুষ আপনিই কোন আমি কেন কইমু না রুমের বাদশা কয় আসলে এটা তো কোনো কথার কাতারই পড়ে না এটা কোনো যুক্তিতেই ধরে না এটা কোনো বুদ্ধিতেই আসে না সম্ভবই না আসলেও এটা সম্ভব না আর এজন্যই আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আসলেও এটা আমাদের বুদ্ধিতে আসে না আসবেও না আমাদের ব্রেইনে ধরবে না ধরার কথাও না কারণ এটা মানুষের যুক্তির বাহিরে আল্লাহর কুদরত যেখানে শুরু হয় মানুষের ব্রেইন আর যুক্তি সেখানে ফেল করে এখানে বুদ্ধি আর বিবেক হ্যাং মারবে যেখানে আল্লাহর কুদরত শুরু হবে আল্লাহর কুদরত কখনো মানুষের বুদ্ধি দিয়ে বিবেক দিয়া এর কোনো সমাধান বের করা যায় আমাদের চিন্তা যেখানে শেষ আমাদের মেমোরি যেখানে যে আটক ওখান থেকে আল্লাহর কুদরত শুরু হয় মাত্র
ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ বলছে, মানুষ শোনো, আমার বন্ধুর ঐতিহাসিক একটা সফর তোমাদেরকে শোনাবো, যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরই শুধু করাইছি, পৃথিবীর আর কোনো নবীকে করাই নাই। এই সফরটা আমি এখন তোমাদেরকে বলবো, আমার বন্ধুর ঐতিহাসিক একটা ভ্রমণ কাহিনী আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে এখন শোনাবো। শুনবার আগে সুবহানাল্লাহ পড়ে লও। আল্লাহ কয় শুনবার আগে ওই সুবহানাল্লাহ পড়ো, কারণ এমন এক কাহিনী, এমন এক আমি আল্লাহর কুদরত, যেটা তোমার ব্রেইনে হ্যাং মারবে, তোমার ব্রেইনে, তোমার বুদ্ধিতে আসবে না, তোমার যুক্তিতে ধরবে না। এজন্য আল্লাহ ঘটনা শুনাইবার আগেই আমাদেরকে সুবহানাল্লাহ পড়াইতেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে রুমের বাদশার মাথায় হ্যাং মারলো, সবাই তো নীরব নিস্তব্ধ হয়ে গেল, কেউ তো কথা কয় না, রাজ দরবার পুরা নীরব। আবু সুফিয়ান তো মনে মনে খুব খুশি, সে তো জিতে গেছে, সে তো নিজেও কওয়া লাগছে না মোহাম্মদ খারাপ, এমন এক কথা কইছে যেই কথা কোয়ার দ্বারা বাদশার ব্রেনটারও হ্যাং মারাইয়া দিছে। এমন বাদশাহ মোহাম্মদকে ভালো জানবে না। সাথে সাথে এই রাজ দরবারে একজন মানুষ দাঁড়ায় কয়, জাহাপনা আমাকে একটু সুযোগ দিবেননি। এই লোকটাও কিন্তু মুসলমান না, সে একজন খ্রিস্টান ধর্মের পাদ্রী। সে বলতেছে আমাকে একটু সুযোগ দেন, সুযোগ দেন। কয় ঠিক আছে, সুযোগ দিলাম। লোকটায় তখন বলতেছে, ও আমার আরবি ভাই, একটা প্রশ্ন করব, বলো মুহাম্মদ যেই রাত্রে এই ঘটনা ঘটাইছেন, এই রাতটা কোন রাত তোমার মনে আসেনি? আবু সুফিয়ানকে মনে থাকবে না মানে? এই গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই কথা বলা মাত্রই তখন এই পাদ্রী কয়, জাহাপনা এটা যদি গেল মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের হয়, সবে মেরাজের ঘটনা হয়, তাহলে আমি এর জ্বলন্ত প্রমাণ সাক্ষী, আমি এর জ্বলন্ত প্রমাণ, আমি এর জন্য সাক্ষী। কেমনে কয়? আমি তখন বাইতুল মুকাদ্দাসের খাদেম, ওই রাতের ঘটনা আমার মনে পড়ে, সব দরজা জানালা বন্ধ করেছি এশার নামাজের পর, কিন্তু মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখছে মেইন দরজায়। চেষ্টা করো, দরজা লাগাইতে পারি নাই। এরপরে মানুষজন ডাকলাম, সবাই মিললেও দরজা লাগাইতে পারি না, মেইন দরজা লাগানো সম্ভব হয় না। আমি তো এইভাবেই অপারক হয়ে চলে আসলাম। ফজরের আগে আগে দৌড়ে গেলাম, মেইন দরজা, বড় দরজাটাই তো লাগানো সম্ভব হয় নাই। আমি আল্লাহর ঘর মসজিদে আকসার সামনে যেয়ে দেখি বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আস্তে কোন সুবহানাল্লাহ, বুঝেননি আপনারা আমার কথা? মেইন দরজায় গেলাম, যায় দেখি দরজা অটো পানির মতো লাগতেছে। এসার পরে এই দরজা লাগানো সম্ভব হয় না, এই দরজা এখন ধরা মাত্রই পানির মতো লাগে। আমি এখনো বুঝি না। একটা পাথরের কাছে গেলাম, যায় দেখলাম একটা রশি বাঁধা, এই রশিটার মাথায় দেখলাম চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগ। আমি ওই দিন হিসাব মিলাইতে পারি নাই ওই রাত্রে কি হয়েছিল। আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার হিসাব মিলে গেছে। আরো আসতে কোন, আরো আসতে, হিসাব মিলে গেছে। নিশ্চিত ওই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস আসছেন, 1.5 লক্ষ নবীর আল্লাহ জমা করছেন, নবী ইমামতি করবেন, পিছনে সবাই মুক্তাদি হবে। আল্লাহ এজন্য দরজা বন্ধ করতে আমাকে দেয় নাই। আমি যত মানুষের পায়ের দাগ দেখেছি, এরাই নবীদের পায়ের দাগ। যে চতুষ্পদ জন্তুর পায়ের দাগ দেখেছি, এটাই বুরাকের পায়ের দাগ। অতএব আজ গোটা হাউসে আমি আপনাদের সামনে এলান করে জানাইতেছি, আজ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আই হমারে দিলরুবা তুম পর সালাম, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया
मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কইছে, বন্ধু আমি তোমারে কাউসার দিছি, আমি তোমারে জামাতে সাহাবা দিছি, আমি তোমারে উম্মত দিছি, এমন এক উম্মত যে উম্মত তোমার জন্য জান ধরবে, যে উম্মত আমি আপনার নবীর সম্মান রক্ষার জন্য যদি জান ধরতে হয় রাজি আছি না? আমার নবীর খতমে নবুয়ত, এই নবীর খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়া যদি আমার নবীর সম্মান রক্ষায় জীবন দিতে হয় তো ইয়ার কারা কারা আছেন একটু হাত উঠে আল্লাহরা দেখান তো। যদি আমি রাজি থাকি, আমার কথাই আল্লাহ কাউসার কইয়া উল্লেখ করছে। আমি যদি নবীর জন্য জীবন দিতে রাজি থাকি, আমার নবীর সম্মানের জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে খতমে নবুয়তের সিংহাসন রক্ষায় যদি আমি জীবন দিতে তৈয়ার থাকি, আমার কথাই আল্লাহ কাউসারে বলছে, তোমার কথাই আল্লাহ কাউসারে বলেছে। আল্লাহ বলেছে, বন্ধু সন্তান নিয়ে গেছি, ওই আশেক রেখে গেছি যে আশেক তোমার সম্মানের জন্য জীবন দিতে সর্বদা তৈয়ার। কারা কারা তৈয়ার? হাত ধরে আল্লাহকে আবারও দেখাও। আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন।